হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তো আজকে আমি কোনো ব্লগ দেবো না, আজকে একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। এই টুপিটা বানাবো। এটা হচ্ছে মিকি মাউসের টুপি হবে। এইদিকে এখনও কান হবে, বাকি আছে এগুলো। তো এই যে দেখো, নট করে নিয়েছি, 6টা চেন তুলবো। তো এই যে 1 2 3 6টা চেন করে নিয়ে স্লিভ টিস দিয়ে এটাকে জুড়ে দেব। এই যে দেখো, হয়ে গেল জোড়া। এবার দুটো চেন, 1 2 চেন। এবার এর মধ্যে হচ্ছে 14টা সিঙ্গেল ক্রুশে করে নেব। এই যে 1 সিঙ্গেল ক্রুশ মানে ডবলে, হ্যাঁ। এই আমি 14টা করলাম, করে এই যে এখানে স্লিভ পিস দিয়ে জুড়ে নেব। কেউ চাইলে ছোটদের করলে কম নিতে পারো, বেশিও নিতে পারো, সেটা তোমাদের। এই যে এবার আবার 1 2 চেন। এবার প্রত্যেকটা ঘরে না দুটো দুটো করে তুলতে হবে, দুটো দুটো করে ডবল ক্রুশ করতে হবে। এই যে এখানে আরেকটা করে নেব প্রত্যেকটা ঘরে। এই যে এই যে 2 হয়ে গেল। দুটো চেন দিয়ে একটা ডবল ক্রুশ আর একটা করে নিলাম তারপরের ঘরে। এই যে 1 2 এরম করে পুরো রাউন্ড ঘুরিয়ে নেব। এই যে পুরো রাউন্ড হয়ে গেল। এবার স্লিভ স্টিচ দিয়ে এটাকে জুড়ে নেব। এই দেখো, এই যে দেখো, এই যে এটা হয়ে গেল। এবার হচ্ছে চেন 2, 1 2 চেন। এখানেই আরেকটা ডাবল ক্রুশ। এই যে হয়ে গেছে। এবার তার পরেরটাই ডবল ক্রুশ নেব। এই যে ডবল ক্রুশেট একবার, এই যে তারপরের ঘরে দুটো। এবার হবে 2 1 2 1, একটা ঘরে দুটো, একটা ঘরে একটা, এইভাবেই পুরো রাউন্ডটা হবে। 1 2 2 কিংবা 2 2 1 করে এই লাইনটা পুরো শেষ করছি। দেখো পুরোটা এক ঘরও কিন্তু ছাড়বে না, পুরোটা করবে, না হলে ঘর ফাঁকা থেকে যাবে আর টুপিটা ফাঁকা হয়ে যাবে। তো এই যে লাস্ট এক ঘরে ছিল, এই যে করার পর এই যে স্লিভ টিস দিয়ে জুড়ে দিলাম এটাকে। এই যে দেখো, এই যে থার্ড রাউন্ড হয়ে গেল। আবার দুটো চেন, 1 2, তারপরে ওই ঘরেই এই যে ডবল ক্রুশ করে নেব একটা। এই যে হয়ে গেল।
এবার তারপরের ঘরে হচ্ছে 1 সিঙ্গেল ক্রুশ, এই যে একবার, সরি ডবল ক্রুশে একবার, তারপরের ঘরেও একবার। তাহলে এটা হলো, আগের বার হয়েছিল 2 1, আর এবার 2 1 ডবল 1, মানে প্রথম ঘরে 2 বার, তারপরে একবার করে, এই যে হয়ে গেল। তাহলে এই যে দেখো, এই যে প্রথম ঘরে 2 বার, মানে যেটা চেন তুলেছিলাম সেই ঘরে আরেকবার, তাহলে 2টো হয়ে গেল। তারপরের ঘরে একটা, তারপরের ঘরে একটা, তারপরের ঘরে আবার 2টো, তার মানে 2 + 1 + 1 আবার 2, এই যে হয়ে গেল। এইভাবে পুরো সার্কেলটা করব, ঠিক আছে? এই দেখো, এই যে পরের লাইনটাও কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখো, এই যে হয়ে গেছে। এই যে একটা ঘরও কিন্তু ছাড়বে না, ঠিক আছে? এই যে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নিলাম, আবার 2 চেন, 1 2 চেন, তারপরে ওখানেই আর একটা ক্রুশ, এই যে ডবল ক্রুশ হয়ে গেল। এবার হচ্ছে 2 1 1 1, মানে প্রথমে 2 1 1 1, 3টে সিঙ্গেল যাবে, মানে একই ঘরে। এই যে প্রথমে ডবল নিলাম, তারপরের ঘরে সিঙ্গেল, মানে একটা ক্রুশ, ডবল ক্রুশ, তারপরের ঘরে একটা, তারপরের ঘরেও একটা, মানে 3টে ঘরে একটা করে, আবার 4 নম্বর ঘরে 2টো। এই যে দেখো, তার মানে হিসাবটা বুঝতে পারছো? মানে প্রত্যেকটা রাউন্ড যাবে আর বাড়বে একটা করে। প্রথমে 2 1 নিয়েছিলাম, 2 + 1, তারপর 2 ডবল 1 1 + 1, তারপরে এটা 2 ট্রিপল 1, মানে 2 + 1 + 1 + 1, ঠিক আছে? এই যে এইভাবে পুরোটা কমপ্লিট করে নেবে। খুব ইজি, এইভাবে বানাবে, দেখবে খুব ইজি। আমি একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি, আর কেউ যদি না বুঝতে পারো তবে আমাকে কমেন্ট করো, আমি বলে দেব। এই যে দেখো, প্রথমে ডবল ক্রুশ, তারপরে পরের লাইনে সিঙ্গেল ক্রুশ দেবে, এইভাবে 3টে ঘর দেবে, 3টে, ঠিক আছে? 3টে দেবে। এই যে দেখো, খুব সহজ, 3টে, তারপর 4 নম্বর ঘরে আবার ডবল ক্রুশ, মানে 2টো এক ঘরে। এই যে দেখো, এই যে হয়ে গেছে। এইভাবে পুরো রাউন্ডটা করে নেব। এই যে পরের রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম। এই যে দেখো, এই যে হয়ে গেছে। এবার স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নেব। এই যে হয়ে গেল, দেখো, আবার 2 চেন, 1 2, এই যে সেখানেই আর একটা ডবল ক্রুশ তুলে নিলাম, এই যে 2, তারপরে চেনে একটা, এই যে ডবল ক্রুশে একটা 1, তারপরটা 1, এবার আগের বার ট্রিপল 1 ছিল, এবার 4 1, ঠিক আছে? এই যে 3 4, প্রথমটা 2টো, তারপরের ঘরগুলোতে একটা করে 4 বার +2, মানে 2 1 1 1 1 1 2, ঠিক আছে? ডবল ক্রুশ 2টো প্রথম ঘরে, তারপরেরটা 1 1 1 1 1 4 1, মানে 2 + 4, ঠিক আছে?
বুঝতে পেরেছো? চেন তুললাম, তারপরে দুটো নিয়ে নিলাম, মানে একটা, এই যে ডবল ক্রুশ, তারপরের ঘরে একটা, তারপরের ঘরে একটা, তারপরের ঘরে একটা, তারপরের ঘরে একটা, তারপরের ঘরে দুটো, এই যে দেখো, এই যে হয়ে গেল। ঠিক আছে, এইভাবে পুরো লাইনটা ঘুরবে। এই যে দেখো, এই যে হয়ে গেল। এইভাবে পুরো রাউন্ডটা ঘুরে আসছে। এই যে পরেরটা জুড়ে নিলাম স্লিপ স্টিচ দিয়ে, এই যে দেখো হয়ে গেল। এবার আবার 2 চেন, 1 2, এই যে দেখো, এই যে এবার মানে যেখানে চেন তুললাম তার সেটা এক ঘর, আর তারপরটা এক ঘর, এরকম করে মানে ডবল হয়ে গেল। তারপরে এই যে 1, পরের চেনে 1, এবার 5 বার হবে। ঠিক আছে, এই যে 1 1 1 1, 6 নম্বর ঘরে গিয়ে ডবল ক্রুশ দুবার হবে। ঠিক আছে, এই যে 1 1, এই যে দেখো হয়ে গেছে। তাহলে 5টা সিঙ্গেল আর হচ্ছে ডবল দুটো, এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করবো। দেখো পরের লাইনটাও কমপ্লিট করে নিয়েছি ওইভাবে, একইভাবে। তো এবার আমি জিনিসটাকে আর বাড়াবো না, এবার হচ্ছে প্রত্যেকটা ঘরে সিঙ্গেল সিঙ্গেল মানে ডবল ক্রুশ দিয়ে ছেড়ে দেবো। এই যে এতক্ষণ যে বাড়িয়েছি আর বাড়াবো না, এই যে প্রত্যেকটা ঘরে, এই যে দেখো একটা একটা করে দেব। এই যে দেখো এইভাবেই যতটা দরকার বুনে নেব। এই যে দেখো, এই যে একটা একটা করে প্রত্যেকটা ঘরে। এই যে এইভাবে কয়েকটা ঘর বুনে নেব। ঠিক আছে, এই যে দেখো আমার মাথার মেইন জিনিসটা হয়ে গেছে, মানে এই জিনিসটা হয়ে গেছে। এবার শুধু এইদিকে বাড়াটা হবে। তো এইভাবেই বুনবো, বুনে আসছি। আমার হয়ে গেছে। এবার আমি এই কালারটা জুড়ে দেবো। এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার। তো আপনাদের যে এই কালার পছন্দ করে সেই কালারই লাগাতে পারেন। তো আমি আমার একটা মেয়েকে দেব, মানে একটা বেবিকে। তো ওর মাথার সাইজটা দেখে নিয়েছিলাম। এবার আপনারা চাইলে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। তো দেখলাম যে এই পর্যন্ত আসলো, তো আমি আর জিনিসটাকে এই কালো দিয়ে বাড়ালাম না, তো এই কালারটা দিয়ে দিলাম এবার। এই যে, তো আপনারা ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন, তো যে যেরকম চাইছেন সেটাই করতে পারেন। এই যে এবার আমি এই কালারটা জুড়ে নিচ্ছি ওই চেনের মধ্যে দিয়ে। এই যে 1 2 চেন করে নেব। এবার এখান দিয়ে টেনে নেব। এই যে দেখুন, এই যে ব্যাস, এই যে এটা অ্যাড হয়ে গেল। এবার এই যে চেন, এই যে সেমই জিনিস, শুধু কালারটাকে চেঞ্জ করা, আর কিছুই না এটা। এই যে এই কালারটা দিয়ে যেরকম নর্মাল করছিলাম ওরকম করে যাব। এই যে দেখো, এই যে, এই যে দেখো, এই যে এরকম করে পুরো রাউন্ড ঘুরিয়ে নেব। এখানে না আমি সুতোটা কেটে এই কালো আর এই পিঙ্ক সুতোর সঙ্গে গিট দিয়ে দিচ্ছি, না হলে অনেক সময় বেরিয়ে যাওয়ার চান্স থাকে।
যে ব্যাস হয়ে গেল। এই যে দেখো পুরো পিঙ্ক কালার দিয়ে হয়ে গেছে। এক রাউন্ড পরপর এরকম কয়েকটা রাউন্ড করে নেব। খুব ইজি, একটু শুধু মাথায় ঢুকিয়ে নিতে হবে যে কিভাবে কিভাবে বাড়ছে, তারপরেই হয়ে যাবে। এই যে দেখো পরের রাউন্ডটা শুরু করে দিয়েছি। এই যে পুরো রাউন্ডটা করে নেব। এইভাবে কয়েকটা রাউন্ড করে আসছি। এই যে দেখো আমি টুপিটা পিঙ্ক কালার এতটা বুনে নিয়েছি। 1 2 3 4 5 6 লাইন হয়েছে, ঠিক আছে। এবার আমি কি করব, হাফ ক্রুশ করব, হাফ ডবল ক্রুশ করে এটাকে শেষ করে দেব। দেখো কিভাবে করলাম। ডবল ক্রুশে যেমন এরকম একটা সুতো নিতে হয়, এটাতে এরকম সুতো নেব না, শুধু কাঁটাটাকে ঢোকাবো, এই যে ঢুকিয়ে এই যে এইভাবে টেনে নেব। দেখো হাফ ডবল ক্রুশ হয়ে গেল, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটাতে টেনে দেবে। এই যে এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করলেই হয়ে যাবে। তারপর কি করব, তারপর হচ্ছে ইয়ে করব, এখানে দুপাশে দেওয়ার জন্য একটা কান টাইপের করব। এই যে দেখো, এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে মোটামুটি টুপি কমপ্লিট। এবার শুধু একটু কানগুলো লাগানো বাকি আছে, তাহলে হয়ে যাবে। এই যে দেখো, এই যে ব্যাস কমপ্লিট। এই যে টুপি কমপ্লিট। এবার এখানে একটা কান লাগানো হবে। এই যে কানটা আমি রেডি করে রেখেছি, এখানে একটা, এই যে এখানে একটা লাগাবো, ঠিক আছে। আমি পরে দেখাচ্ছি কিভাবে লাগাচ্ছি।